এক দাপুটে রাজার অনেকগুলো ঘোড়া ছিল। রাজা ঘোড়ার পাশাপাশি গাধা পালতেও খুব পছন্দ করতেন। রাজা যখন ঘোড়ার বলে যেতেন, ঘোড়া তাকে একটু কম সম্মান করত। রাজা যখন গাধার বলে যেতেন, গাধা রীতিমতো চেটেপুটে সম্মান জানাতো। এই ঘটনা যখন মন্ত্রীদের চোখে পড়ল, মন্ত্রীরা রাজাকে পরামর্শ দিলেন যে আমাদের অপ্রয়োজনীয় ঘোড়াগুলোকে বিক্রি করে দিতে হবে এবং গাধাগুলোকে আমাদের খুব প্রয়োজন, তাই গাধাগুলোকে আমাদের রেখে দিতে হবে। ঠিক যেই কথা সেই কাজ। রাজা তার ঘোড়াগুলোকে পাশের রাজ্যে বিক্রি করে দিলেন। ঠিক কিছুদিন পরে পাশের রাজা যখন তার রাজ্য আক্রমণ করলো, খুব সহজে তার রাজ্য জয় করে নিল। পরাজিত রাজাকে নতুন রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন পরাজিত হলে? এবং তোমার পরাজিত হওয়ার মূল কারণ হচ্ছে তোমার আশেপাশে থাকা যতগুলো লোক ছিল তারা হচ্ছে প্রকৃত গাধা, আর তোমার যারা বিশ্বস্ত এবং কর্মী বাহিনী ছিল তুমি তাদেরকে বিক্রি করে দিয়েছো। তারা তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে দিয়েছে। তুমি কিনেছো তুমি কিনেছো টাকা দিয়ে একটি গাধা। তুমি একটা কথা বলে গেছো, হয়তো গাধাকে দিয়ে কখনো ঘোড়ার কাজ হয় না। তেমনি আমাদের আশেপাশে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা ঘোড়ার মতো আমাদের পাশে আশেপাশে থাকে এবং আমাদেরকে সব সময় ছায়ার মতো আগলে রাখে। কিন্তু কিছু চাটুকারদের মানুষের কথা শুনে আমরা তাদেরকে দূরে ঠেলে দেই। আসুন আমরা ঘোড়ারূপের বন্ধুগুলোকে খুব কাছে টেনে নেই এবং তাদেরকে আপন করে আগলে রাখি।